সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ। উত্তর কেরালা। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলির মধ্যে যে গ্যাসের পরিমাণ দ্বিতীয় স্থানে রয়েছে তা হল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, মিথেন। উত্তর অক্সিজেন। উত্তর অক্সিজেন, যার পরিমাণ 20.94%। অশ্ব অক্ষাংশ অবস্থিত নিরক্ষীয় নিম্নচাপ বলয় অঞ্চলে, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অঞ্চলে, মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ে, মেরু উচ্চচাপ বলয়ে। উত্তর উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অঞ্চলে, অর্থাৎ প্রায় 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশে। তুমি নিচের যে জলবায়ুতে গিয়ে দিনরাতে তাপমাত্রা পার্থক্য সবচেয়ে বেশি দেখবে তা হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। উত্তর উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে দিনের বেলা তাপমাত্রা যেমন সবথেকে বেশি উপরে ওঠে এবং রাত্রেবেলা কিন্তু ঠিক একই রকমভাবে তাপ বর্জন করে প্রচণ্ড ঠান্ডা হয়, তাই উত্তর উষ্ণ মরু অঞ্চল। এখানে যদিও বানানটা একটু ভুল আছে, দুঃখিত। কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? 12 ঘন্টা 26 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট, 18 ঘন্টা 36 মিনিট, 6 ঘন্টা 13 মিনিট। উত্তর 24 ঘন্টা 52 মিনিট। তার কারণ পৃথিবী এবং চাঁদ দুজনেই ঘুরছে। চাঁদ 27 দিনে একবার পৃথিবীকে ঘুরে, অন্যদিকে পৃথিবী 24 ঘন্টা নিজের চারপাশে এক পাক ঘুরে। তাই 24 ঘন্টা পরে পৃথিবীর ওই পজিশানটা যখন ওই একই অবস্থানে আসে, ঠিক ওই সময় চাঁদ কিন্তু 24 ঘন্টার মধ্যে 13 ডিগ্রি এগিয়ে যায় প্রায়। তাই ওই 13 ডিগ্রি এক্সট্রা ঘুরতে পৃথিবীর সময় লাগে 52 মিনিট। তাই কোনো স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো 24 ঘন্টা 52 মিনিট। কালাহারি মরুভূমি সৃষ্টির জন্য নিচের কোন স্রোত দায়ী? শীতল বেঙ্গুয়েলা স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, হামবোল্ড স্রোত, আগুলাস স্রোত। উত্তর শীতল বেঙ্গুয়েলা স্রোত, কারণ এটি কুমেরু স্রোতের একটি শাখা, যেটি দক্ষিণ আফ্রিকার দক্ষিণ প্রান্ত থেকে ঢাকাকে আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর উত্তর দিকে প্রবাহিত হয়েছে। লাদাখ কথার অর্থ কী? গিরিপথের দেশ, নদীর দেশ, পাহাড়ের দেশ, শীতল মরুভূমির দেশ। উত্তর গিরিপথের দেশ। লাদাখ এর মধ্যে লা শব্দের অর্থ গিরিপথ এবং দাখ অর্থ হচ্ছে অঞ্চল বা দেশ, অর্থাৎ লাদাখ কথার অর্থ গিরিপথের দেশ। হেডকোয়ার্টার অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, চেন্নাই, দিল্লি, কলকাতা, মুম্বাই। উত্তর কলকাতা। কলকাতাতেই হেডকোয়ার্টার অফ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অবস্থিত। কোন দিনকে হিমালয় দিবস হিসাবে পালন করা হয়? 7ই জুন, 11ই জুলাই, 19শে আগস্ট, 9ই সেপ্টেম্বর। উত্তর 9ই সেপ্টেম্বর। 9ই সেপ্টেম্বরকে হিমালয় দিবস হিসাবে পালন করা হয়। উল্লেখ্য, হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। হোয়াট ইজ মেলানোমা? অর্থাৎ মেলানোমা কি? এ টাইপ অফ ডায়রিয়া, এ টাইপ অফ ফিভার, এ টাইপ অফ হার্ট ডিজিজ, এ টাইপ অফ স্কিন ক্যান্সার।
উত্তর এ টাইপ অফ স্কিন ক্যান্সার, অর্থাৎ আলট্রাভায়োলেট রে সূর্য থেকে আগত সেটা মানুষের শরীরে চামড়ায় পড়ে এই স্কিন ক্যান্সার হয়, যাকে মেলানোমা বলা হয়। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই 25 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের স্তর লক্ষ্য করা যায়। এই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে প্রাকৃতিক ছাতা বা ন্যাচারাল সানস্ক্রিন বলা হয়, কারণ এই ওজোন স্তর সূর্য থেকে আগত আলট্রাভায়োলেট রেকে বাধা দেয় পৃথিবীতে আসতে। ইন হুইচ কনফারেন্স এজেন্ডা 21 প্রোগ্রাম ওয়াজ অ্যাডাপ্টেড? কোন সম্মেলনে গৃহীত কর্মসূচি এজেন্ডা 21? ওয়াশিংটন, স্টকহোম, ভিয়েনা, রিও ডি জেনিরো। উত্তর রিও ডি জেনিরো। 1992 সালে এই সম্মেলনটি রিও ডি জেনিরোতে হয়, অর্থাৎ ব্রাজিলে, এবং এখানেই এজেন্ডা 21 কর্মসূচি গ্রহণ করা হয়। ল্যাপস রেট কী? বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের হার, সমুদ্রের গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের হার, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধির হার, ভূগর্ভে গভীরতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধির হার। উত্তর এ, বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের হার, যাকে বলা হয় ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার।